بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير ইউদিনী ভাই বোন যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আমি বলবো আপনার কপালটা কিন্তু অনেক ভালো বলে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দরুদ শরীফ রয়েছে দৈনিক যদি সেই দুরূদ শরীফটি ৩৩ বার করে পাঠ করতে পারেন রব্বে কাবার কসম আল্লাহ তাআলা আপনার আমার রিজিক বৃদ্ধি করে দিবেন। রিজিকের অভাবে যারা আছেন, রিজিকের পেরেশানিতে যারা আছেন, রিজিক নিয়ে যারা টেনশনে আছেন, একটু থামেন, কষ্ট করে সময় বের করে ভিডিওটি দেখার চেষ্টা করুন। কষ্ট করে একটু সময় বের করে ভিডিওটি দেখার চেষ্টা করেন। যারা রিজিকের পেরেশানিতে আছেন, রিজিক নিয়ে টেনশনে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে বান্দা, হে উম্মত, তোমরা এই দুরূদ শরীফটি পাঠ করো, তোমাদের রিজিকের পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আমি সেই দুরূদ শরীফটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন। একটু সবর করে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। পাশাপাশি আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব, যাদের শরীরে বিভিন্ন জায়গাতে ব্যথা হয়, মাথায় ব্যথা, পেটে ব্যথা, আপনাদের হচ্ছে পায়ে ব্যথা, যে কোনো ব্যথা, আপনি যদি দোয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ যে কোনো ব্যথা আল্লাহ তাআলা ভালো করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো স্পষ্ট হাদিস এসেছে, সেরকম কিছু দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন, কোরআন হাদিসের কথাগুলো শুনেন, জীবনে উন্নতি করতে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, এই যে ভিডিওটি আপনি দেখতেছেন, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটি কোরআন হাদিসের ভিডিও। চেষ্টা করেন শেয়ার করার জন্য। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি আপনাদের কাছ পর্যন্ত ভিডিওটি যেন পৌঁছে দিতে পারি। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন যেন ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছে দিতে পারেন। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন ভিডিওটি যেন অন্যান্য ভাইদের কাছে পৌঁছে দিতে পারেন, শেয়ার করে সদকায়ে জারিয়ার সব পাবে। একটি লাইক করে ফেলুন, গঠনমূলক একটা কমেন্ট অবশ্যই করার চেষ্টা করবেন। লাইক করলে, কমেন্ট করলে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। আল্লাহু আকবার, অন্যান্য ভাইদের কাছে ভিডিওটি চলে যাবে আপনারও চিনে। এর জন্য একটি লাইক করে কমেন্ট করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো পেতে চান, অনলাইনের মাধ্যমে একজন আপনি তালেবে ইলম হয়ে যেতে পারেন, স্টুডেন্ট হতে পারেন কোরআন হাদিসের। মানে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে অল নোটিফিকেশন অন করে রাখলে নোটিফিকেশন চলে যাবে ভিডিওর। আপনি আপনার সময় মতো যেখানে থাকেন সময় বের করে ভিডিওটি দেখে নিতে পারবেন। যে প্রান্তে থাকেন কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না, বরং যে আপনার আমল নামার মধ্যে নেকি পেয়ে যাবেন। আমাদের আলোচনা যখন শেষ হবে আমরা সবাই মিলে দোয়া করব। আমাদের ভাই বোন আত্মীয় স্বজন অনেক অসুস্থ রয়েছে, সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, 10 জন 20 জন মানুষ যদি একসাথে দোয়া করে, একসাথে যদি 10 জন 20 জন নামাজি ব্যক্তি থাকে, ওখানে একজন আল্লাহর ওলি থাকে, ওখানে একজন আল্লাহর বান্দা থাকে, প্রিয় বান্দা। আমরা সবাই বান্দা, কিছু বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করেন, সেরকম কিছু বান্দার ভেতরে একজন নির্দিষ্ট বান্দা হয়ে যায় আল্লাহ পাকের কাছে। ওই বান্দার উসিলায় আমাদের দোয়া, আমাদের মোনাজাত, আমাদের আমিন আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, প্রথমে আমি দুরূদ শরীফ সম্পর্কে কিছু তথ্য দেব। পৃথিবীর আনাচে কানাচে যেখানে থাকেন না কোনো কিছু ফেরেশতা আমরা জানি, আমাদের সাথেও কিন্তু ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা ভালো করতেছি সেটাও লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, নোট হয়ে যাচ্ছে, আমরা খারাপ করতেছি সেটাও নোট হয়ে যাচ্ছে, রাইট? এর জন্য আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেন, তোমাদের পেছনে আমি 2 জন সম্মানিত ফেরেশতা আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যেখানে যাবেন ফেরেশতা থাকবে, পানির নিচে ডুব দিয়ে যাবেন, পানির মধ্যে সাঁতার কাটবেন, যেখানে যাবেন অন্ধকারে যাবেন, আলোতে যাবেন, যেখানে যাবেন মনে রাখবেন 2 জন ফেরেশতা আপনাকে সবসময় পাহারা দিতেছে। 2 জন সম্মানিত ফেরেশতার কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন।
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতা, হ্যাঁ, দুইজন ফেরেশতা আমাদের ডানে বামে দিয়েছেন। ডান কাঁধের ফেরেশতা নেকির যেগুলো করে সেগুলো লিপিবদ্ধ করে, সেগুলো সেভ করে। বাম কাঁধের ফেরেশতা যেগুলো অপরাধ করেন, গুনাহের কাজ করেন, সেগুলোকে সেভ করে। ওকে, ফাইন। প্রিয় দিনী ভাই বোন, অনেক গুনাহ হয়ে গেছে। বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখতেছে 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 লিখতেছে। ডান কাঁধের ফেরেশতা আপনার জন্য অপেক্ষা করেছে, বান্দা কোন সময় একটা নেকির কাজ করবি, কোন সময় একটা ভালো কাজ করবি, যে আমি তোর আমল নামার মধ্যে একটা নেকি লিখবো, তোর আমল নামার মধ্যে আমি একটা নেকি লিখবো। ডান কাঁধের ফেরেশতা অপেক্ষায় থাকে, গোলাম তুই কখন একটা নেকির কাজ করবি, ওইটাই আমি লিখার জন্য ডান কাঁধের ফেরেশতা বলে যে বান্দা তোর জন্য অপেক্ষায় থাকি। আমার কথাটা শুনেন। বাম কাঁধের ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা তুই একটু অপেক্ষা কর, একটু রেস্ট কর। সারা দিন 24 ঘন্টা তুই শুধু নেকি লিখতেই থাকিস, নেকি লিখতেই থাকিস। ফেরেশতা তুই একটু থাম। ডান কাঁধের ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, আমি এখন নামাজ পড়ব, আমি এখন ভালো কাজ করব, তুমি শুধু লিখতেই থাকবা, লিখতেই থাকবা। ডান কাঁধের ফেরেশতাকে ব্যস্ত করে ফেলেন, বাম কাঁধের ফেরেশতাকে একটু রেস্ট নেওয়ার সুযোগ দেন। হায় কত গুনাহ করি, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখতেই ব্যস্ত হয়ে আছে। কসম খোদা, আমার কথা সত্য পাবেন আপনি। চলুন, ফেরেশতাদের কথা আপনাদেরকে এর জন্য বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন আমাদের কাজে। কিন্তু হাদিসের কিতাবে মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা এমন ভাবে নির্ধারণ করে রেখেছেন, পৃথিবীর আনাচে কানাচে ফেরেশতাগুলো ছড়িয়ে আছে। তাদেরকে রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, হে ফেরেশতা শোনো, তোমরা পৃথিবীর আনাচে কানাচে যাও, তোমাদের দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র একটাই, তোমাদের দায়িত্ব, তোমাদের দায়িত্ব শুধু একটাই। তোমাদের কি দায়িত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন, হে ফেরেশতা তোমরা শোনো, তোমাদের দায়িত্ব হচ্ছে আমার বন্ধুর উপরে যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির ঠিকানা, ওই ব্যক্তির জায়গা, ওই ব্যক্তির মা বাবার নাম, ওই ব্যক্তির সম্পূর্ণ ডিটেলস, তো একেবারে ডিটেলস A to Z পরিচয় আমার বন্ধুর কাছে নিয়ে যাও। যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তির সাথে আল্লাহ রসুলের পরিচয় হইয়া যায়। দুরূদ শরীফ পাঠ করবে প্লিজ। দুরূদ শরীফের সাথে রান্না করতেছেন, দুরূদ শরীফ পাঠ করেন। ঘরে বসে আছেন, দুরূদ শরীফ পাঠ করেন। কসম খোদা, দুরূদ শরীফ এমন একটি দুরূদ শরীফ এমন একটি আমল, দুরূদ শরীফের আমল করার কারণেই পৃথিবীর মধ্যে যে আমল করেন না কেন, আমলটি কবুল হবে কিনা সেটা কিন্তু আপনি জানেন না। মদিনাওয়ালা নবী বলেন, একবার যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করতে দেরি হয়, ওই আমল আল্লাহ কবুল করতে দেরি করেন না, সাথে সাথে। আল্লাহু আকবার। রিজিকের অভাবে আছেন, 33 বার করে দুরূদ শরীফটি পাঠ করবে। আমরা যে সমস্ত আমলগুলো করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কোরআন তেলাওয়াত করি, হ্যাঁ, এই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে কিনা এটা গ্যারান্টি সহকারে কেউ বলতে পারবে না। আপনি আমল করেন, আমি আমল করি, সবাই আমল করে, কিন্তু কেউ একথাটা আপনাকে বলতে পারবে না যে হুজুর আমরা আমলটি করেছি বাট এটি কবুল হয়ে গেছে। এটা কোনো হাদিসের কিতাবে আপনি আমাকে দেখাইতে পারবেন না যে গ্যারান্টি সহকারে যে কোনো আমল কবুল হয়ে গেছে। কিন্তু দুরূদ শরীফের আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ শরীফের আমল যদি কেউ ইখলাসের নিয়তে করে, তবে সহি শুদ্ধ করে পাঠ করতে হবে আর কি। হারাম মেনটেন করে, হালাল মেনটেন করে, ফরজ নামাজ মেনটেন করে, ফরজ ইবাদত বন্দিগুলো মেনটেন করে যদি কোনো ইমানদার নারী পুরুষ দুরূদ শরীফ পাঠ করে, এটার সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে ফেলেন, এটি গ্যারান্টি সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর জন্য দুরূদ শরীফ পাঠ করবেন। এটি পাঠ করতে দেরি, কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার। এর জন্য যারা রিজিকের পেরেশানিতে আছেন, রিজিক নিয়ে খুবই অশান্তিতে আছেন, আপনাদেরকে বলছি ছোট্ট একটা দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিবেন। রিজিকের অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন না। যে সমস্ত জায়গা থেকে রিজিকের প্রয়োজন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তো এর জন্য স্ক্রিন লক্ষ্য করেন, আমার সাথে সাথে পাঠ করবেন সহিহ শুদ্ধ করে।
রিজিকের যারা অভাবে আছেন, চাকরি নাই, ব্যবসা নাই, ব্যবসাতে উন্নতি নাই, জীবনে কোনো ধরনের উন্নতি করতে পারতেছেন না, দুরূদ শরীফটি পাঠ করবেন, একদম পরীক্ষিত। আজকে লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটি দৈনিক 33 বার করে পাঠ করবেন। দেখুন, দুরূদ শরীফটি পাঠ করলে আল্লাহ তাআলা ইজ্জত বাড়িয়ে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন, টাকা পয়সা আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন। কেননা সূরা আহজাবের মধ্যে দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে একটা কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেছেন, নিশ্চয় আমি এবং ফেরেশতা আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পাঠ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দুরূদ শরীফ এমন একটি আমল, যে আমল আল্লাহ নিজেও কিন্তু করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফেরেশতারা দুরূদ পাঠ করে আল্লাহ রসুলের উপরে, আল্লাহ নিজেই দুরূদ পাঠ করে আল্লাহ রসুলের উপরে। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে। আপনি আমি ইমানদার মুসলমান দাবি করি, আখির জামানার নবীর উম্মত দাবি করি। আপনি দেখেন, খেয়াল করে, দুরূদ শরীফ পাঠ করনেওয়ালা নারী পুরুষ খুবই কম পাওয়া যায়। দুরূদ শরীফ পাঠ করবেন, জীবনের অশান্তি দূর করে দিবেন। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার যদি কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত দেন। আল্লাহু আকবার। 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। এজন্য হাঁটতে বসতে চলতে ফিরতে, বাজারে হাটে লঞ্চে মসজিদ মাদ্রাসায় সব জায়গাতে দুরূদ শরীফ পাঠ করা যায়। দুরূদ শরীফ পাঠ করার জন্য কোনো শর্তর প্রয়োজন, কোনো জায়গার প্রয়োজন নাই, কোনো সময়ের প্রয়োজন নাই। যেখানে যান, যেখানে থাকেন দুরূদ শরীফ পাঠ করতে পারেন। হাঁটতে বসতে যে কোনো জায়গাতে পাঠ করেন, শুয়ে শুয়ে পাঠ করেন, কোনো সমস্যা নাই। দুরূদ শরীফ দেখেন, দুরূদ শরীফ পাঠ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কত সহজ করে দিয়েছে। আপনি ওযু সহ দুরূদ পাঠ করতে পারেন, ওযু ছাড়াও পাঠ করতে পারেন, বাজারও পাঠ করতে পারেন, ঘরেও পাঠ করতে পারেন, মসজিদও পাঠ করতে পারেন, মাদ্রাসাও পাঠ করতে পারেন। সুবহানাল্লাহ। নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নাই ভাই। আল্লাহু আকবার। এক বুজুর্গ লিখে, দুরূদ শরীফ আমাদের জন্য কত জরুরি জানেন? দুরূদ শরীফ আমাদের নিঃশ্বাসের মতো জরুরি আমাদের জন্য। একজন মানুষ জীবিত থাকার জন্য নিঃশ্বাস তার অবশ্যই ফেলতে হবে, নিতে হবে, ওকে। কিন্তু আপনি জানেন দুরূদ শরীফ এত সহজ করে দিয়েছেন কেন? আমরা নিঃশ্বাস নিয়ে থাকি, নিঃশ্বাস নিতে আমাদের কোনো কষ্ট নাই, অটোমেটিক যাচ্ছে, ফেলতেছে, আসতেছে, আপ ডাউন করতেছে।
অথচ মানুষ এটা ফিলও করে না যে আমি নিঃশ্বাস নিতেছি, এটা তার চিন্তা না, এটা অটোমেটিকলি যাচ্ছে আর আসতেছে। আল্লাহ তাআলা ওইরকম ব্যবস্থা করে দিয়েছে, কোনো কষ্ট হচ্ছে না, একদম সহজ। বাতাস যেখানে যাবেন সেখানে আপনার পেছনে পেছনে যাবে। বাতাস ছাড়াও মানুষ জীবিত থাকে না, মরে যাবে, অক্সিজেন লাগবে। এত সহজ কেন করে দিয়েছেন দেখেন। বাতাস, অক্সিজেন, নিঃশ্বাস, এটি কিন্তু যদি কিনে ব্যবহার করতে হইতো আমাদের, এটি কিন্তু যদি আমাদের কিনে ব্যবহার করতে হইতো, কয়জন মানুষ ইউজ করতে পারতো কিনে বলেন তো? মানুষ তো দিনের পর দিন মানুষ মারা যেত। আল্লাহ জানেন নিঃশ্বাস আমার বান্দার জন্য একান্ত জরুরি, এজন্য সহজ করে দিয়েছেন। যেখানে যাবেন নিঃশ্বাস আপনার পেছনে যাচ্ছে, অক্সিজেন পেয়ে যাচ্ছেন, কোনো টেনশন নেই আপনার। এত দামি জিনিস কিন্তু সস্তা করে দিয়েছেন। তেমনি ভাবে দুরূদ শরীফের আমল এমন একটি আমল, একজন মানুষ দুনিয়ায় এবং আফটার জিন্দেগিতে সফলতা পাওয়ার জন্য দুরূদ শরীফ অবশ্যই অবশ্য প্রিয়জন। দুরূদ শরীফ অবশ্য প্রিয়জন। সেজন্য দুরূদ শরীফ প্রয়োজন হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। বান্দা, বাসে বসে আছো, দুরূদ শরীফ পাঠ করতে পারো। দোকানে বসে আছো, দুরূদ শরীফ পাঠ করতে পারো। যেমন আমি বলেছিলাম, অক্সিজেন, বাতাস যেখানে যান সেখানে আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন, ফ্রিতে ইউজ করতে পারেন। মেরে দোস্ত, একবার যদি চিন্তা করেন পেয়ে যাবেন। দুরূদ শরীফ এত সহজ একটি আমল কেন আল্লাহ করে দিয়েছেন? যেটা মানুষের জন্য জরুরি সেটি আল্লাহ সহজ করে দেয়। মন খুলে দুরূদ শরীফ পাঠ করেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করার কারণে আপনার জন্য সুপারিশ করবেন। কাল কিয়ামতের ময়দানে যেই দিন জমিন থামা হয়ে যাবে, আসমান মাথার উপর চলে আসবে, ওই দিন আল্লাহর পয়গম্বর আপনার জন্য সুপারিশ করবেন। কেমন জানি আল্লাহকে বলবেন, হে আল্লাহ, হে রব, আপনি বলেছিলেন কাল কিয়ামতের ময়দানে আজকের এই দিনে আমি যার জন্য সুপারিশ করব তার সুপারিশ কবুল করবেন। ইয়া রব্বুল আলামিন, এই বান্দা আমার উপর দুরূদ শরীফ পাঠ করেছিল, রব্বুল আলামিন এই বান্দাকে একটু মাফ করে দিন, এই বান্দাকে একটু ক্ষমা করে দিন। আল্লাহ, এই বান্দা আমার উপরে এই দুরূদ শরীফ পাঠ করেছিল দুনিয়াতে থাকা অবস্থায়। প্লিজ দুরূদ শরীফ পাঠ করবে। হ্যাঁ, দুরূদ শরীফ পাঠ করার অনেক ফজিলতের কথা আপনাদেরকে বলতে পারি, আমি সেদিকে আর যাচ্ছি না। তবে শেষ কথা এটাই, দুরূদ শরীফ পাঠ করবে। আপনার ছেলে মেয়ে যারা আছে বাসা বাড়িতে, মাঝে মধ্যে তাদেরকে একটু গাইড করবেন যে বাবা, যে মা, তুমি কোন দুরূদ শরীফ পড়ো বলো তো, দৈনিক কোন দুরূদ শরীফ পাঠ করো। অসংখ্য গণিত মা বাবা আছে দুরূদ শরীফ সম্পর্কে কিচ্ছু জানে না, মাও জানে না, বাবাও জানে না। একটা সহি শুদ্ধ করে দুরূদ শরীফ সারা দিন 24 ঘন্টা মিলেই আমাদের ঘরে একটা দুরূদ শরীফ পাঠ করা হয় না, ওরকম অসংখ্য ঘর আছে। অথচ যেই দুরূদ শরীফ পাঠ করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন, ওই রকম দুরূদ শরীফ সকাল থেকে বিকাল পর্যন্ত 24টা ঘন্টা আমরা একবারও পাঠ করি না। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ হেফাজত করুক আমাদের। দুরূদ শরীফ উযু ছাড়াও পাঠ করতে পারেন, উযু সহ পাঠ করতে পারেন, কত সহজ একটি আমল। আমি তো বলি দুরূদ শরীফ এমন একটি আমল, এ টু জেড ওই আমলের ভেতরে আছে। ওই যে একটা প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগী আদায় করার পরে যে সময়টা থাকে সেই সময়টাকে আমি 3 ভাগ করেছি। 1 ভাগ দুরূদ শরীফ পাঠ করি, আর 2 ভাগ অন্যান্য ইবাদত বন্দেগী করি। ইয়া রাসূলুল্লাহ, কি চলবে? ইয়া রাসূলুল্লাহ, তা কি হবে? রাসূল বলেন, ওয়াইন জিদতা ফাহুয়া খায়রুল্লাহ, তুমি যদি একটু বাড়াইতে পারো দুরূদ শরীফের আমল, তাহলে তোমার জন্য কল্যাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীকে, তুমি যদি দুরূদ শরীফের আমল একটু বাড়াইতে পারো তোমার জন্য কল্যাণ আছে। ওয়াইন জিদতা ফাহুয়া খায়রুল্লাহ। সাহাবী বলেন, রাসূলুল্লাহ, তাহলে আমি ফরজ ওয়াজিব আদায় করার পরে আমি 2 ভাগ
যে সময়টা থাকবে 3 ভাগ করব, 2 ভাগ দুরূদ শরীফ পাঠ করব, আরেক ভাগ আমি অন্যান্য ইবাদত বন্দি করব। আল্লাহ রাসূল বললেন, ওয়াইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি দুরূদ শরীফের আমল আর একটু বাড়াইতে পারো তাহলে তোমার জন্য আরো কল্যাণ হয়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3 ভাগে 3 ভাগ ফরজ ওয়াজিব আদায় করার পরে আমার হাতে যা সময় থাকবে আমি প্রত্যেকটা সময়ের মধ্যে দুরূদ শরীফ পাঠ করব। নবী আলাইহিস সালাম তাকে ঘোষণা দিলেন, সাহাবীরে, তুমি যদি এই কথাটা জবান আর দিল ঠিক করে আমাকে বলেছো সেরকম হয়ে থাকে, শোনো, তোমার জন্য তুমি যদি 3 ভাগ ফরজ ওয়াজিব আদায় করার পর যে সময় থাকবে সেই সময়ের মধ্যে যদি দুরূদ শরীফ পাঠ করতে পারো, তুমি শোনো, তোমার জন্য রবের তরফ থেকে 2টি পুরস্কার তুমি পাইবা। 2টি পুরস্কার তোমার জন্য আল্লাহ তাআলা অবধারিত করে রাখবে। শোনো আমার সাহাবী, তুমি যা দোয়া করবা আল্লাহ কবুল করে নেবেন, 1 নম্বর পুরস্কার। 2য় নম্বর, তোমার ঘর থেকে আল্লাহ অভাব নামক জিনিসটা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই বোন, আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারি। দুরূদ শরীফ নিয়ে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। দুরূদ শরীফ পাঠ করলে ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমরা পাবো। আল্লাহ রাসূলের সুপারিশ আমরা পাবো যদি দুরূদ শরীফ পাঠ করতে পারি। দুরূদ শরীফ পাঠ করলে রাসূলের সুপারিশ যদি পেয়ে যান তাহলে আপনি সাকসেস, আপনি সফল, আপনি জান্নাতে যাবেন তার মানে। যদি জান্নাতে যেতে চান দুরূদ শরীফের সাথে একটু সম্পর্ক রাখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক অনেক বেশি জিতবেন। প্রিয় দিনী ভাই বোন, আমি আরেকটা দোয়া শিখিয়ে দেবো আপনাদেরকে। যারা মাথা ব্যথা, পেট ব্যথা, কোমর ব্যথা, এই হাত পা ব্যথা করে না, মা বাবা বৃদ্ধ আছে অথবা আপনি নিজেও ব্যথায় আক্রান্ত, যে কোনো ব্যথার জায়গাতে যদি দোয়াটি পাঠ করে হাত দিয়ে পাঠ করতে পারেন অথবা দোয়াটি পাঠ করে যদি ম্যাসাজ করে দিতে পারেন, পানিতে ফু দিয়ে যদি সে পানিগুলো পান করতে পারেন, যে কোনো সিস্টেমে আপনি যদি পাঠ করেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনার শরীরের যে কোনো ব্যথা রব্বুল আলামিন ভালো করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তার মানে আমি এটা বলছি না আপনি ভুলে ভরা উচ্চারণ করবেন, এটা বলছি না। সহি শুদ্ধ করে তেলাওয়াত পাঠ করতে হবে। শরীরের বিভিন্ন জায়গাতে অনেক ভাই বোন আছে, এখন তো ভাই আমাদের শরীরে রোগ হচ্ছে, নতুন নতুন রোগ হচ্ছে, এমন এমন রোগ তৈরি হচ্ছে, আল্লাহ মাফ করুক, ডক্টর যারা রয়েছে ডাক্তার তারা কিন্তু নাম পর্যন্ত দিতে পারতেছে না, এত এত রোগ তৈরি হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এত রোগ তৈরি হচ্ছে, ডাক্তার যারা রয়েছে তারা নাম দিতেও কিন্তু সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছে, কি নাম দিবে তারা, কি নাম দিবে। এত আগের যুগের মধ্যে রোগ ছিল, আমি বলছি না রোগ ছিল না, কিন্তু ভাই বোন জানেন কি, সেই যুগের মধ্যে এমন একটা যুগ ছিল, বৃদ্ধ যারা তার বেশি অসুস্থ হতো, ইয়াং পিপল বা ছোট ছোট বাচ্চাদের তেমন একটা রোগ হইতো না। কিন্তু আমরা এমন এক সমাজে বসবাস করছি, এমন একটা সময় অতিক্রম করছি, বড় ছোট বৃদ্ধ যুবক যুবতী প্রত্যেকে একজন চেয়ে আরেকজন রোগ আক্রান্ত, রাইট? একজন চেয়ে আরেকজন রোগ আক্রান্ত। ভাই বোন, কোন সমাজে আমরা বসবাস করতেছি? এজন্য আমাদের রোগ বলতে নাই, বলতে কিছু নেই, সব ধরনের রোগ আছে। তো আজকে বিশেষ করে যে দোয়াটি শিখিয়ে দেব ব্যথা দূর করার জন্য, শরীরের যে কোনো ব্যথা দূর করার জন্য। ওকে, ফাইন। প্রিয় দিনী ভাই বোন, তাহলে আসুন আমরা 3 বার ইস্তেগফার পাঠ করি, 3 বার দুরূদ শরীফ পাঠ করি। আমলটি করার আগে যদি ধরেন আপনার শরীরের যে কোনো জায়গাতে ব্যথা উঠতেছে বা ব্যথা অনুভব হচ্ছে, দোয়াটি পাঠ করে ফু দিবেন। প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারের ফজিলত, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে ইস্তেগফার সম্পর্কে কি বলবো, দুরূদ শরীফ আর ইস্তেগফার এগুলো অনেক ফজিলতপূর্ণ আমল। দুরূদ শরীফ ইস্তেগফার যত বেশি আপনার জীবনে থাকবে তত বেশি দুনিয়া এবং আখিরাতে আপনি সফলতা পাবেন, এতটুকু বিশ্বাস রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদ শরীফ ইস্তেগফার জীবনের প্রান্তে প্রান্তে রাখেন, প্রতিটি মিনিটে মিনিটে রাখেন। দুরূদ শরীফ ইস্তেগফার এগুলো অনেক পাওয়ারফুল আমল। চলুন 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه হাসান বসরি উনি একসময় এক জায়গাতে বসে আছে, হঠাৎ করে এক ব্যক্তি এসে অভিযোগ করলো যে হুজুর আমি হুজুর আমি একটু সমস্যার মধ্যে পড়ে গেছি। কি সমস্যা হুজুর? যে জায়গাতে থাকি না ওই জায়গাতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, একটা আমল দেন যেন বৃষ্টি হয়। হাসান বসরি তাকে বল তুমি ইস্তেগফার পাঠ করো। এক মজলিসে ধরেন বসে আছে আর কি, একজন এসে বললো যে হুজুর বৃষ্টি বন্ধ হয়ে গেছে, একটা আমল দেন যেন বৃষ্টি হয়, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেন। তাকে বলে তুমি ইস্তেগফার পাঠ করো। ওকে। আর কিছুক্ষণ পর একজন ব্যক্তি আসলো হাসান বসরির কাছে, এসে বললেন যে হুজুর মাল সম্পদ খুব কম, টাকা পয়সা খুব কমই আছে আমার কাছে, হুজুর একটা আমল শিখিয়ে দেন যেন আমলটি করার কারণে আমার সম্পদ আল্লাহ তাআলা যেন বৃদ্ধি করে দেন। সম্পদ নিয়ে খুব টেনশনে আছে, ঋণগ্রস্ত হয়ে গেছে হুজুর, খুব টেনশনে আছে, একটা আমল শিখিয়ে দিন হুজুর যেন আমার সম্পদ বৃদ্ধি হয়। হাসান বসরি তাকে বলুন তুমি ইস্তেগফার পাঠ করো। এরপর আরেকজন ব্যক্তি আসলো, হুজুর বিয়ে করেছে অনেকদিন ধরে বাট সন্তান হচ্ছে না, হুজুর একটা আমল দেন যেন আল্লাহ পাক আমাকে একটা সন্তান দান করেন। হাসান বসরি তাকে বললেন তুমি ইস্তেগফার পাঠ করো। প্রথমে এসে বললেন হুজুর বৃষ্টি বন্ধের আমল দেন, ইস্তেগফার পাঠ করার কথা বললেন। দ্বিতীয় নম্বর আরেকজন ব্যক্তি আসলেন, হুজুর আমার সম্পদ কম, টাকা পয়সা কম হুজুর, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, হুজুর আমাকে একটা আমল দেন। হাসান বসরি তাকে বলেন ইস্তেগফার পাঠ করো। তৃতীয় নম্বর আরেকজন ব্যক্তি আসলো, হুজুর আমার বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল, আমার সন্তান হচ্ছে না, হুজুর একটা আমল দেন। তাকে বললেন ইস্তেগফার পাঠ করো, আল্লাহ পাক তোমাকে সন্তানের বাবা বানিয়ে দিবে। পাশে যারা বসা ছিল তারা হাসান বসরিকে জিজ্ঞেস করলো যে হুজুর এটা কি করেন আপনারা, আপনি কি করতেছেন বোঝা যাচ্ছে না, হুজুর বিয়াদবি মাফ করবেন যদি একটু বিশ্লেষণ করতেন। হুজুর যেই আসে আপনার কাছে যে কোনো অভিযোগ নিয়ে, তিনজন মানুষ আসলো, তিনজনের অভিযোগ ভিন্ন ভিন্ন, হুজুর তিনজনকে আমল দিয়েছেন একটাই, বিষয়টা তো বুঝতেছি না। হাসান বসরি বলেছেন ইস্তেগফার এমন একটি আমল দুনিয়ার জিন্দেগির আর আফটার জিন্দেগির পরকালে জিন্দেগির সকল সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। ইস্তেগফার, তাহলে তিনবার ইস্তেগফার পাঠ করবেন, তিনবার দুরূদ শরীফ আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। ধরুন এখন আমরা তিনবার ইস্তেগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করে ফেলেছি, তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যে ইস্তেগফার আর যে দুরূদ শরীফ পাঠ করেন না কেন প্লিজ সহিহ শুদ্ধ করে, যে ইস্তেগফারের মধ্যে কোনো সমস্যা নাই, যে দুরূদ শরীফের মধ্যে কোনো সমস্যা নাই সেগুলো পাঠ করবেন। পাঠ করার পরে যে জায়গার মধ্যে ব্যথা হচ্ছে সেই জায়গার মধ্যে হাত দিয়ে অথবা সামনে গ্লাস পানি রেখে সেখানে পানির মধ্যে ফু দিবেন। আমি নিয়মটি পরে বলছি, দোয়াটা শিখুন, স্কেল লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করুন। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি
মা ফিহা। শুদ্ধ করে আমি একটু একটু থামবো, আপনারা যেন সই শুদ্ধ করে পাঠ করতে পারেন। হ্যাঁ, কে লক্ষ্য করেন। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ফিহা। খেয়াল করুন, ব্যথার জায়গাতে হাত দিয়ে তোবা দোয়াটি পাঠ করে কিভাবে আমল করবেন আমি একটু পরে বলছি। দোয়াটি শিখেন আগে। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ফিহা। খেয়াল করুন, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ফিহা। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ফিহা। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ফিহা। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ফিহা। এই দুটি পাঠ করবেন। আমি যেভাবে উচ্চারণ করে দিয়েছি সেভাবে পাঠ করবেন। ওকে, যেভাবে উচ্চারণ করে দিয়েছি সেভাবে পাঠ করবেন। পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে পাঠ করে যেই ব্যক্তির অসুস্থ, হ্যাঁ, শরীরের ব্যথা, আর কি মাথা ব্যথা, কোমর ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা, পেট ব্যথা, যে কোনো ব্যথার জন্য আপনি যদি নিজের জন্য আমল করেন, দোয়াটি পাঠ করে সেই জায়গার মধ্যে ফু দিবেন। যদি পারেন একটু মোনাজাত করবেন। আর যদি কোনো ব্যক্তির জন্য আমল করেন, তাকে এক গ্লাস পানির মধ্যে শুরুতে 3 বার ইস্তেগফার, এরপরে 3 বার দুরূদ শরীফ, দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। এরপর হচ্ছে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করে ওই জায়গার মধ্যে ফু দিবেন। অথবা আপনি যদি আপনার ছেলে মেয়ের জন্য, আপনার মার জন্য, আপনার স্ত্রীর জন্য আমল করেন, আপনার স্বামীর জন্য আমল করেন, ওই এক গ্লাস পানিতে ফু দিয়ে সে পানিগুলো তাকে পান করাবেন। যদি পারেন তেলের মধ্যে ফু দিবেন, যে তেলগুলো ব্যবহার করে সেই তেলগুলো ওই জায়গার মধ্যে লাগাইতে বলবেন। দেখেন, আমল করে দেখেন, আল্লাহ তাআলা শেফা দান করবে। বিশ্বাস নিয়ে করতে হবে প্লিজ। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে সুস্থ রাখতে চান, মানে ভালো রাখতে চান, রোগ মুক্ত যদি জীবন দিতে চান আল্লাহ তাআলা কাউকে, তখন ওই ব্যক্তিকে কেউ সুস্থতা দিতে পারেন। আর যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থতার মধ্যে রাখতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান আমি ওই ব্যক্তিকে সুস্থতার মধ্যেই রাখবো, পৃথিবীর সকল ডাক্তার মিলিয়েও ওই ব্যক্তিকে সুস্থ করতে পারে না। যদি ডাক্তার সুস্থ করতে পারত, ডাক্তার সুস্থ যদি পৃথিবীতে মানুষগুলোকে করতে পারত, তাহলে একটা মানুষও দুনিয়া থেকে ইন্তেকাল হইতো না। এমনকি যারা ডাক্তার রয়েছে তারাও তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। বোঝা যায় আল্লাহ তাআলা সুস্থতায় আমাদেরকে দিয়ে থাকেন, অসুস্থতার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে রাখেন।
বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাক আমাকে যদি সুস্থতার হায়াত দেন, কেউ আমাকে অসুস্থতার মধ্যে ফেলতে পারবে না। আর যদি অসুস্থতার মধ্যে আল্লাহ আমাকে রাখেন, কেউ আমাকে সুস্থতার হায়াত দিতে পারবেন না। আল্লাহর কাছে বিশ্বাস, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখবেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ নিজে বলেন, আমি আল্লাহর উপর যদি কোনো বান্দা তাওয়াক্কুল করতে পারে, আমি আল্লাহর উপর কেউ যদি তাওয়াক্কুল করে জীবনটাকে চালাইতে পারে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া গেলাম। এই দিনে বিবেন আমি দুটি আমল আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, দুটি দোয়া জীবনে ট্রাই করতে পারেন। আমল করতে তো কোনো টাকা পয়সা লাগে না। আল্লাহকে দেখান, আল্লাহ আমি এটা এর জন্য পাঠ করতেছি, এই দোয়াটি এর জন্য পাঠ করতেছি, আল্লাহ তাআলাকে দেখান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখান যে আল্লাহ আমি এই জন্য আমলটি করছি। আল্লাহকে দেখান, কসম খুদা শান্তি পাবেন, জীবনে অনেক শান্তি পাবেন। জীবনের মধ্যে অশান্তিগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সবাই দোয়া করব, কমেন্ট বক্সে সবাই আমিন লিখবেন যে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমরা অসহায়, আল্লাহ আমরা গরিব, আল্লাহ আপনি আমাদেরকে ধনী বানান। ইয়া আল্লাহ আগনিনা মিনাল ফাকর, আল্লাহ আপনি আমাদেরকে অভাবের মধ্যে রাখেন না। আল্লাহ আমরা গরিব, আমাদেরকে ধনী বানান। আল্লাহ আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করবেন। আল্লাহ আমরা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া রাব্বুল আলামিন কার কার মনের ভেতরে কি কি আশা আছে আল্লাহ ভালো করে দেন। আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেকের সমস্যাগুলো, জীবনের যে সমস্ত সমস্যা এসে গেছে, আসবে, আশার আছে, আল্লাহ সকল সমস্যা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদেরকে ইমতিহান নিয়েন না, পরীক্ষা নিয়েন না, আমরা কমজোর ইমানদার, আল্লাহ আমরা পাশ করতে পারবো না, আল্লাহ আমরা ফিল করে ফেলবো। আল্লাহ আপনি আমাদেরকে বেলা ইমতিহান, বেলা পরীক্ষা আপনি আমাদেরকে পাশ করিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের অনেক ভাই বোন বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে শাদী হচ্ছে না, আল্লাহ সকলকে আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করুন। আল্লাহ স্বামী স্ত্রীর সংসারের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ আমাদের মা বাবা অনেকে আছেন অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান করুন। ইয়া আল্লাহ আমাদের অনেক মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ শান্তি দান করুন। আল্লাহ জান্নাতের সাথে সম্পর্ক তৈরি করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমরা যেই দিন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে করে যেন কবরে যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। ইয়া রাব্বুল আলামিন আমরা খুবই টেনশনে আছি, আল্লাহ জীবনে যে সমস্ত টেনশন এসে গেছে আল্লাহ সকল টেনশন দূর করতে রাখবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।